ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উপলক্ষে একটা অনভিপ্রেত ঘটনায় লংলা কলেজের অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে যে মামলাটা হয়েছে এবং মামলায় দুইজন গ্রেফতার আছেন। সে আমরা উলেমা কেরাম বৃন্দ বিভিন্ন আমরা এবং আমাদের কলেজ কর্তৃপক্ষ, কলেজ ম্যানেজিং কমিটি সহ এবং আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহেদ খান সাহেব সহ এনামুল ইসলাম সাহেব সহ আমরা আলাপ আলোচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ঘটনার এখানে নিষ্পত্তি ঘটবে এবং এই মামলা যেটি কলেজের পক্ষ থেকে করা হয়েছে এই মামলাটি প্রত্যাহার করা হবে এবং যারা জেল হাজতে আছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে অতি শীঘ্র তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। লংলা কলেজে যে অনাকাঙ্ক্ষিত যেটা ঘটনা ঘটছে, আমরা সাবেক এমপি মহোদয় এবং লংলা কলেজের অধ্যক্ষ এবং উলামায়ে কেরাম সমন্বয়ে আজকে সবাই সিদ্ধান্ত হয়েছে যে এটা আপোষ মীমাংসা হয়েছে। এটা নিয়ে আর আমরা কেউ বাড়াবাড়ি করতাম না, কোনো রকমের স্ট্যাটাস দিতাম না, আমরা সবকিছুতেই বিরত রাখতাম এবং প্রশাসনিক যে সকল কার্যক্রম আছে এগুলো তার গতিতে চলবো। আমরা খুব শীঘ্রই উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে খুব শীঘ্রই তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবরে আন্তরিক ধন্যবাদ। আজকে আমরা লংলা কলেজও বইছি, লংলা কলেজ একটা ঘটনা নিয়ে আমরা সাবেক এমপি মহোদয় আছেন, লংলা কলেজের প্রিন্সিপাল সাহেব আছেন, আমরা ইমাম সমিতি, আমরা উলামায়ে কেরাম, আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ আমরা একটা সুন্দর আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এই যে ঘটনা ঘটছে পরবর্তী মামলা যেটা হয়েছে এটা ইনশাআল্লাহ কলেজ কর্তৃপক্ষ আমরা আশ্বস্ত করছেন যে এটা খুব শীঘ্রই আইনি প্রক্রিয়া যেটা লাগে তারা মামলা প্রত্যাহার হবে ইনশাআল্লাহ। আর আমরা যারা আছি আমরা বিভিন্ন লেখালেখি করছি বা এটা আমরা লেখালেখি করতাম না, এটা এই বিষয়টা আজকে এই জায়গায় নিষ্পত্তি হয়েছে ইনশাআল্লাহ। সবাই ধন্যবাদ। কেরাম এবং কলেজের প্রিন্সিপাল এবং কলেজের গভর্নর বডির সদস্যবৃন্দর উপস্থিতিতে এই লংলা কলেজের আপনার যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা যেটা ঘটছে এইটা সমাধানের লক্ষ্যে আজকের এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটা মামলা প্রত্যাহার করা হবে এবং অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের বদ্ধপরিকর দৈনিক কুলাউড়া।